তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি একটা নতুন ফটো এডিটিং শেখাবো আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো, তো এই ফটোটাকে কিন্তু পিকচার অ্যাপ দিয়ে এক ক্লিকে আমি এরকম এডিটিং করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে দেখতে আগের তুলনায়। এখানে ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে গেছে, আরও কিন্তু স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। কোয়ালিটিটা কতটা বেড়ে গেছে আগের তুলনায়। এখানে ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম সুন্দর এডিটিং করার জন্য আপনাদের সবার আগে যে কাজটা করতে হবে, প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। সিম্পলি পিকচার সার্চ করবেন, খুব সহজে অ্যাপটা দিয়ে দেবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো সবার আগে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে এডিটে ফটো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে কিন্তু একটা ফটো আমি চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করার পর দেখতে পারবেন নিচে কিন্তু অনেকগুলো টুলস অপশন শো করবে। তো এবার আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমাদের ফটোটাকে আরো ইনহ্যান্স করতে হবে, ঠিক আছে, এইচডি করতে হবে। তো সেটা করার জন্য এই নিচের টুলসগুলো থেকে এখানে টুলস লেখা দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে যে এআই ইনহ্যান্স দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ড কিন্তু লোডিং নেবে, অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এখানে দেখতে পাবেন আপনাদের এই ফটোটা কিন্তু আগের তুলনায় আরো এইচডি হয়ে যাবে, আরো কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করে নিচ্ছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, একটুখানি ওয়েট করার সাথে সাথে আমাদের ফটোটা কিন্তু এইচডিতে পরিণত হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল আর এখন কিন্তু ইনহ্যান্স করার পর জিনিসটা এরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু কোয়ালিটিটা অনেকটা বেড়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট রয়েছে। তো আপনারা যদি বেশি ইনহ্যান্স চান তো সেক্ষেত্রে কিন্তু 100% করে রাখতে পারেন। এছাড়াও আমি এখানে 70% করে রাখছি, ঠিক আছে। তো এটা করার পর আপনারা সিম্পলি উপরে টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের ফটোটাকে ইনহ্যান্স করা হয়ে গেল। তো এবার আমরা নেক্সট যে কাজটা করবো, এখানে এই টুলস অপশন আবার ক্লিক করবো। তো তারপর এখানে দেখতে পারবো অ্যাডজাস্টের অপশন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে অনেকগুলো টুলস অপশন শো করবে। তো সবার আগে ব্রাইটনেস। তো যদি আপনাদের ফেসটা কালো হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন, এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে ব্রাইটনেসটাকে 14 বা 15% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপরে এখানে রয়েছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টটাকে আমরা একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। এছাড়াও প্লাস করতে পারি। তো আমি এখানে মাইনাস করে দিচ্ছি 30%। তো তারপর গাইস এখানে স্যাচুরেশন রয়েছে, স্যাচুরেশনে ক্লিক করবো। স্যাচুরেশনটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। এখানে 15% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপর এখানে দেখতে পারবো হাইলাইটটাকে ক্লিক করে এখানে হাইলাইটটাকে আমরা কিছু করবো না, জিরোতেই রেখে দেবো, ঠিক আছে। হাইলাইটটাকে কিছু করবো না। তো এবার আপনারা উপরে ইরেজার অপশন দেখতে পারবেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ইনভার্টার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু জিনিসটা সরে যাবে। এবার আপনারা এই ব্রাশে এখানে ক্লিক করে হার্ডনেসটাকে 100% করবেন, সাইজটাকে কিন্তু আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো আমি এখানে সাইজটাকে একটু বাড়িয়ে দিয়েছি। তো এবার আপনারা শুধুমাত্র কিন্তু স্ক্রিনে ব্রাশ করে নেবেন, এইভাবে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি যেভাবে করছি আপনারা শুধুমাত্র স্ক্রিনে ব্রাশ করে নেবেন, তাহলে দেখতে পাবেন স্ক্রিনটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোটা যেরকম পরিষ্কার হচ্ছে আপনাদেরও কিন্তু এরকম পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা নিখুঁতভাবে কাজটা করে নেবেন। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ফটোর স্ক্রিনে কিন্তু ব্রাশ করা হয়ে গেছে। তো আপনাদের হয়ে গেলে কি করবেন, উপরে দেখতে পারবেন টিকমার্ক। তো সিম্পলি টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপর আবার টিকমার্কে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় একটু এডিটিং হয়ে গেছে। তো এবার আমরা নেক্সট যে কাজটা করবো, এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো। এখানে দেখতে পারবো ইফেক্ট। তো সিম্পলি ইফেক্টে ক্লিক করে দেবো। তো ইফেক্টে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। তো এখান থেকে আপনারা সিম্পলি যে কালার্স দেখতে পাচ্ছেন কালার্সে ক্লিক করে দেবেন। তো তারপরে যে কালার স্প্লেস, তো সিম্পলি প্রথম এটাকে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা সিম্পলি এইভাবে ফেসের উপরে রাখবেন। তো তারপর জিনিসটাকে ছেড়ে দেবেন। তো তাহলে দেখতে পারবেন এরকম হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সিম্পলি কি করবেন, হিউ দেখতে পাচ্ছেন মেইন হিউ। তো এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 80% করে দিলে হবে। তো তারপরে যে ম্যাক্স হিউ দেখতে পাচ্ছেন এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, ঠিক আছে। আপনাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু প্লাস করে দেবেন। তো আমি এখানে 60% বা এখানে 55% আশেপাশে রেখে দিলাম। তো তারপর এখানে কি করবো, এই যে উপরে দেখতে পাচ্ছি সেভের আইকন, এখানে ক্লিক করে দেবো। তো এটা কিন্তু আমাদের সেট হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি কি করবো, এই যে কালার রিপ্লেস দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে আরেকটা রাউন্ড চলে আসলো। তো এবার আমরা সিম্পলি এই যে সবুজ পাতা দেখতে পাচ্ছি এটার উপরে এইভাবে রাখবো। তো তারপর কিন্তু এখানে দেখতে পারবো অটোমেটিক কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই যে ইরেজের অপশন দেখতে পারবো উপরে ইরেজ। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে অনেক অপশনগুলোর মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা চুজ হয়ে যাবে। তো তারপর উপর টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস এই যে প্রথমে রয়েছে রিপ্লেস হিউ। তো এটাকে কিন্তু আপনারা আপনাদের অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো আমি এটাকে একটু মাইনাস করে দিচ্ছি, তাহলে দেখতে পাবো এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে। তো এছাড়া আপনারা প্লাস করলে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কালার আছে, আপনাদের যে কালারটা ভালো লাগে সেটা কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখানে একটু মাইনাস করে এখানে অরেঞ্জ টাইপের কিছু একটা কালার রাখছি, ঠিক আছে। তারপরে যে মেইন হিউ দেখতে পাচ্ছি তো এটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 80% প্লাস করে দিয়েছি। তো তারপরে ম্যাক্স হিউ দেখতে পারবো, ম্যাক্স হিউটাকে আমরা একটু প্লাস করে দেবো, ঠিক আছে। এখানে 70% আশেপাশে রাখবো। তো তাহলে দেখতে পাবো আমাদের ফটোটা কিন্তু এরকম এডিট হয়ে যাবে। তো এরপর আমরা সিম্পলি উপর টিকমার্ক দেখতে পারবো, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো এবার গেছে আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো আরেকটা ছোট্ট কাজ করতে হবে। তো সেটা করার জন্য এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো। এখানে ডিটাচ দেখতে পারবো, ডিটাচে ক্লিক করে দেবো। তো তারপর অনেকগুলো অপশন আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা একটু এদিকে যাবেন,
এখানে দেখতে পারবেন মেকআপ, তো সিম্পলি মেকআপে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু অনেকগুলো কালার আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে L001 লিপ কালার দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করবেন। তো তাহলে দেখতে পাবেন আপনাদের ঠোঁটটা কিন্তু কালারটা লাল হয়ে যাবে, ঠিক আছে ঠোঁটের। তো এখানে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে। তো আপনারা আপনাদের ফটো এডিটিং কিন্তু সেট করে নেবেন। তো আমি এখানে যেহেতু মেয়ের ফটো এডিটিং করছি, তো সেক্ষেত্রে কিন্তু লিপ কালারটা একটু বেশি রাখবো, এখানে 66% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপরে এখানে উপর টিকমার্ক দেখতে পারবো, টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবো। তো এখান থেকে কিন্তু আরও অপশান আপনারা পেয়ে যাবেন, এখানে প্রচুর অপশান আছে, এখানে স্কিন টোন আছে। যদি আপনারা আরও পরিষ্কার করতে চান তো সেক্ষেত্রে কিন্তু স্কিন টোনে ক্লিক করে এখানে কিন্তু আরও পরিষ্কার করতে পারে, ঠিক আছে। তো আমার ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো তারপর উপর টিকমার্ক দেখতে পারবো, আবার টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবো। তো এখান থেকে আমাদের ফটোটাকে এডিটিং হয়ে গেল। তো এবার আমরা ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি কী করবো, এই যে উপরে দেখতে পারবো সেভের আইকন, এখানে ক্লিক করে দেবো। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এক ক্লিকে এই পিকচার অ্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।